আমি আজকে আপনাদের সামনে একটি হাদিসকে সামনে রেখে আলোচনা করব ইনশাআল্লাহ। হাদিসের মূল কথা হচ্ছে যে আখিরু মান ইয়াদখুলুল জান্নাহ রাজুলুন ফাহুয়া ইয়ামশি মাররা ওয়া ইয়াকুব্বু মাররা ওয়া তাসফাউহু আন-নারু মাররা। হাদিসের মূল কথা হচ্ছে সব শেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে একবার হেঁটে হেঁটে যাবে, একবার হেঁটে হেঁটে যাবে, আবার মুখের উপর হয়ে সে মুখ থুবড়ে পড়ে যাবে, আবার জাহান্নামের আগুন তাকে একবার ঝাপটা মারবে। এভাবে সে জান্নাতের দিকে আগাবে, প্রবেশ করবে। সব শেষে যে জান্নাতে যাবে তার অবস্থা হবে এরকম। এই বিষয়টিকে সামনে রেখে ইনশাআল্লাহ কিছু কথা বলতে চাই। সেটা হলো, যেহেতু রমজান আমরা কিছু আগেই অতিবাহিত করলাম, আমরা অনেকেই রমজানে ইবাদত করে ক্লান্ত হয়ে গিয়েছি, আর ইবাদত সারা বছর করব না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন যে ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তুমি তোমার রবের ইবাদত করো তোমার কাছে মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের ইবাদত করো। কাজেই আমরা একটু উৎসাহ প্রেরণার জন্যে জান্নাতের অবস্থা, জান্নাতের স্তর, সব শেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে তার অবস্থা, এই বিষয়গুলো একটু জেনে আমরা উৎসাহ নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। কারণ মুমিনের মধ্যে একমাত্র আমলে বাধা শুধুমাত্র মৃত্যু, আর কোনো তার বাধা নেই। শুধু রমজানকে কেন্দ্র করে মুমিন ইবাদত করবে, শুধু নির্দিষ্ট সময়ের সাথেই তার ইবাদতগুলো সীমাবদ্ধ এমনটা নয়। কাজেই আমরা এই বিষয়টিকে সামনে রেখে একটু উৎসাহ প্রেরণার জন্যে আমরা আলোচনা শুনব ইনশাআল্লাহ। আমরা রমজানে যেভাবে অতিবাহিত করেছি, হয়তো এখন শুধু এতটুকু, রমজান আর এখনকার মধ্যে পার্থক্য এই যে এই মাসগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে সেই মহিমান্বিত রাতটি নেই, দিনটি বা রাতটি নেই, সেটা হলো লাইলাতুল কদর। আরেকটি হচ্ছে যে ফরজ সিয়ামের যে দিনগুলো সেটা নেই, কিন্তু আমল সর্বদাই সব সময় গুরুত্বপূর্ণ দিন, গুরুত্বপূর্ণ সময় মুমিনের জন্য অপেক্ষা করছে। কখনো মুমিনের আমলের মৌসুম শেষ হবে না। মুমিন কখনো ইবাদত করে সে তৃপ্ত হবে না, তার স্বাদ মিটবে না। যতই সে ইবাদত করবে ততই তাকে স্বাদ লাগবে, যতই কোরআন তেলাওয়াত করবে ততই তাকে ভালো লাগবে। কাজেই মুমিন কখনো ইবাদতে ক্লান্ত হয় না। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত সর্বদাই করে যাব। কখনো আমরা এমনটা নয় যে কিছু সময়ের জন্য করব, আবার নিয়মিত যে রুটিন আছে এটা আমরা নষ্ট করে দেবো, আর করবো না, এমনটা নয়। আসুন আমরা কিছু আয়াত একটু শুনে নেব। কিছু আয়াতের অর্থ, সেটা হচ্ছে সূরাতুল কাসাসের 60 নম্বর আয়াতে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন, ওমা উতিতু মিন শাই, তোমাদেরকে যা দেওয়া হয়েছে, দুনিয়ার যা কিছু দেওয়া হয়েছে, ফামাতাউল হায়াতিদ দুনিয়া, এগুলো হলো দুনিয়ার সামগ্রী, দুনিয়ার ভোগ সামগ্রী মাত্র, ওয়াজিনাতুহা, এবং দুনিয়ার সৌন্দর্য, কিন্তু আমা ইনদাল্লাহি খায়রু ওয়া বাকা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা আছে সেটা হলো সবচেয়ে শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আফালা তাকিলুন, এরপরেও কি তোমরা বুঝবে না, তোমরা কি অনুধাবন করবে না? অর্থাৎ আমরা স্পষ্ট আয়াতের মাধ্যমেই বুঝতে পারলাম দুনিয়ার যে ভোগ সামগ্রী যতটুকু নিয়ে আমরা ব্যস্ত আছি, এগুলো একেবারেই ক্ষণস্থায়ী, ক্ষণিকের জন্যে, এগুলো একেবারেই স্বল্প সময়ের জন্যে। আর আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যা রয়েছে তা চিরস্থায়ী এবং সবচাইতে শ্রেষ্ঠ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুত তাওবার 38 নম্বর আয়াতে বলেছেন, আর রাদিতুম বিল হায়াতিদ দুনিয়া মিনাল আখিরাহ, তোমরা কি আখিরাত বাদ দিয়ে দুনিয়া নিয়েই সন্তুষ্ট থাকবে, দুনিয়া নিয়েই পড়ে থাকবে? ফামা মাতাউল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার সামগ্রী তো ফিল আখিরাহ, পরকালের তুলনায়, ইল্লা কালিল, একেবারেই সামান্য, তুচ্ছ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের
64 নম্বর আয়াতে বলছেন, ওমা হাযিল হায়াতুদ দুনিয়া, এই দুনিয়ার জীবন কিছুই না, ইল্লা লাহবুন ওয়া লাইব, শুধুমাত্র খেলাধুলা আর তামাশা মাত্র, একেবারেই খেলাধুলার তামাশা স্বল্প সময়ের জন্যে। ওয়াইন্নাদ দারাল আখিরা, আর পরকালীন গৃহ, পরকালীন ঘর হচ্ছে লাহিয়াল হায়ওয়ান, পরকালীন জীবনটাই হলো আসল জীবন, লাহিয়াল হায়ওয়ান ওটাই হলো জীবন। লাউ কানু ইয়ালামুন, যদি তারা জানতো যে পরকালের জীবনটাই জীবন, এই দুনিয়ার জীবন জীবন নয়, তাহলে দুনিয়ার জীবন নিয়ে মানুষ ব্যস্ত থাকতো না। সূরাতুল আলায়ের 16 এবং 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া, বাস্তবে তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাত, অথচ পরকাল খায়রু আবকা, শ্রেষ্ঠ এবং চিরস্থায়ী। আমরা এই আয়াতগুলোর মধ্যে স্পষ্ট বুঝতে পারছি দুনিয়ার জীবন একেবারেই তুচ্ছাতি তুচ্ছ, মূল্যহীন, আর পরকালের জীবনটাই হলো আসল জীবন এবং শ্রেষ্ঠ, এবং যার মূল্য কখনো নির্ধারণ করা সম্ভব নয়। এরপরে আমরা একটি হাদিসকে স্মরণ করব। আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহি মাদ-দুনিয়া ফিল আখিরা, আল্লাহর শপথকে বলছি, পরকালের তুলনায় দুনিয়া হচ্ছে মিসলু মা ইয়াজআলু আহাদুকুম, তোমাদের কেউ যদি তার আঙ্গুলিকে সমুদ্রের মধ্যে রেখে দেয়, সমুদ্রের মধ্যে ডুবাইয়া দেওয়ার পর, ওয়াশারা ইয়াহইয়া বিসাব্বাবা, রাবি যিনি হাদিসটি বর্ণনা করছেন তিনি তার এই আঙ্গুলি, এই শাহাদা আঙ্গুলির দিকে ইঙ্গিত করে তিনি বলছিলেন যে এই আঙ্গুলি যদি কোনো ব্যক্তি তোমাদের কেউ সমুদ্রের মধ্যে ডুবাইয়া দেয়, এরপর সেখান থেকে বের করে নেওয়ার পর ফালাংজুর, সে যেন দেখে বিমা, তার যে আঙ্গুলি সমুদ্র থেকে কতটুকু পানি নিয়ে এসেছে। তো আঙ্গুলি সমুদ্র থেকে যতটুকু পানি উঠাতে পেরেছে, এর চেয়েও তুচ্ছ হলো পরকালের তুলনায় দুনিয়া। অর্থাৎ পরকালের সমুদ্র হচ্ছে পরকাল বা তার চেয়ে বেশি, আর হচ্ছে দুনিয়া হলো আঙ্গুলের অগ্রভাগে যতটুকু পানি উঠলো এতটুকু বা তার চেয়ে কম। কাজেই আমরা দুনিয়াকে প্রাধান্য দিয়ে সব রকমের অন্যায় কাজ করে চলেছি। আমরা ইবাদত করছি বটে, কিন্তু ইবাদতের মধ্যে আমরা স্বাদ পাচ্ছি না। ইবাদত আমাদের কাছ থেকে ইবাদত বিদায় নিয়ে চলে যাচ্ছে, বা ইবাদতে আমরা স্থায়ী হতে পারছি না, স্থির হতে পারছি না। অনেক নামাজি আছে যারা রমাজানে তো সালাত আদা করে, রমাজানের পর তারা সালাত থেকে বিদায় নিয়ে চলে আসে। এছাড়াও অনেক মুসাল্লি আছে যারা দেখা যায় যে অনেক সময় অত্যন্ত সালাতের প্রতি আগ্রহী, আকৃষ্ট, একেবারে খুবই আকৃষ্ট, কিন্তু হতে হতে দেখা যাচ্ছে যে এমনও দেখা যাচ্ছে যে একেবারেই সে সালাত ছেড়ে দিয়েছে, টোটালি সে একেবারেই সালাত থেকে বিমুখ, এমন অনেক মানুষকে দেখা যায়। যা হোক, আমরা একটু পরকালের প্রতি আকৃষ্ট হওয়ার জন্য, আমরা উৎসাহ পাওয়ার জন্য এই বিষয়গুলো আমরা স্মরণ করব যে পরকালীন জীবনটাই মূলত জীবন, দুনিয়ার জীবনকে জীবন বলা হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে দুনিয়ার জীবনকে শুধুমাত্র রং তামাশা খেলাধুলার সাথে তুলনা করেছেন, আর বলেছেন যে পরকালীন জীবনটাই হলো আসল জীবন। যা হোক, আমি যে হাদিসকে সামনে রেখে আলোচনা করতে চাচ্ছি, হাদিসটি সহিহ মুসলিমের 351 নম্বর হাদিস আসছে। হাদিসটি আব্দুল্লাহ বিন মাসউদ সাহাবী বর্ণনা করছেন যে সহিহ মুসলিমের অধ্যায় হচ্ছে কিতাবুল ইমানে অধ্যায় আসছে, বাবু আখিরে আহলিন নার খুরুজান, জাহান্নাম থেকে সর্বশেষ যে ব্যক্তিকে বের করে জান্নাতে প্রবেশ করানো হবে, এই ব্যক্তির প্রসঙ্গে এই হাদিসটি সহিহ মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আখিরু মা ইয়াদখুলুল জান্নাহ রাজুলুন, সবশেষে যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে সে হলে এমন একজন ব্যক্তি, ফায়ামশি মাররা, একবার পায়ে হেঁটে দাঁড়ানোর চেষ্টা করে সে সামনে পায়ে হেঁটে হেঁটে এগিয়ে যাবে, ওয়াকুব্বু মাররা, আবার সে হোঁচট খেয়ে সামনের দিকে উপর হয়ে সে পড়ে যাবে, অতাসফুন নার মাররা, আবার তাকে জাহান্নামের আগুন থেকে ঝাপটা মারবে, তাকে জাহান্নামের আগুন আবার তাকে গ্রাস করতে চাইবে। এভাবে সে উঠবে, পড়বে, জাহান্নামের আগুনের তাপ তাকে আবার স্পর্শ করবে, আস্তে আস্তে সে জান্নাতের দিকে এগিয়ে যাবে। ফাইজা মা জাওয়াজাহা ইলতাফাতা ইলাইহা, যখন তাকে জাহান্নামের আগুন ঝাপটা মারবে, আবার সে সামনের দিকে একটু এগিয়ে যাবে, তখন সে জাহান্নামের আগুনের দিকে পিছনে ফিরে তাকাবে আর বলবে, তাবারাকাল্লাযী
নাজ্জানি মিনকে, যে সেই আল্লাহ রাব্বুল আলামিন হলেন কল্যাণময় বরকতময়, যে আল্লাহ তোমার থেকে আমাকে রক্ষা করলেন, এই আগুন তোমার থেকে আমাকে রক্ষা করলে। লাকাদ আতানিল্লাহু শাইয়ান মা আতাহু আহাদান মিনাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ রাব্বুল আলামিন এইমাত্র তিনি আমাকে এমন দয়া করলেন, এমন কিছু দিলেন যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আর কাউকে এমন কিছু দেন নাই। তিনি আমাকে এমন কিছু দিলেন, সে জাহান্নাম থেকে মুক্তি পাবে, জাহান্নামের আগুনের তাপ স্পর্শ পড়বে, হাঁটবে, সামনের দিকে উপর খেয়ে পড়ে যাবে আর হাঁটবে, জাহান্নামের আগুন থেকে বাঁচবে, জাহান্নামের আগুনের দিকে ফিরে তাকাবে আর এই কথা বলবে যে আমার চেয়ে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিয়ামত দান করেননি যেটা তিনি আমাকে দান করলেন। ফাতুরফাউ লাহু শাজারা, এরপর তার সামনে একটি গাছ তুলে ধরা হবে, তার সামনে একটি গাছ চলে আসবে। ফায়াকুলু, সে বলবে আয় রব উদনিনি, হে রব আমাকে ওই গাছের নিকটে আমাকে নিয়ে চলুন, যে সেই গাছের আমি একটু ছায়া গ্রহণ করব এবং সেই গাছের নিকটে যে পানি আছে সেই পানি একটু আমি পান করব, আমাকে সেই গাছের নিকটে নিয়ে চলুন। ফায়াকুলুল্লাহ, আল্লাহ তাআলা তাকে বলবেন ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, লাআল্লি না আতাইতুকাহা, আমি যদি, আমার শঙ্কা হচ্ছে আমি যদি তোমাকে ওই গাছের নিকটে নিয়ে যাই তাহলে সালতানি গায়রাহা, তুমি আরও অনেকটা কিছু চাইবে, এমনটা আমার শঙ্কা হচ্ছে। তখন ওই ব্যক্তি বলবে ফায়াকুল লা ইয়া রব, হে রব না, কখন আর আমি চাইব না। ওই ওয়াহিদহু, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে অঙ্গীকার করবে, শপথ খাইবে আর বলবে যে আল্লাহ সালহু গায়রাহা, সে ওই গাছটির নিকটে যেতে চায় মাত্র, আর কিছুই সে চায় না। এরপরে সে কি করবে, অরব্বহু ইয়া আজিরহু, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আপত্তিকে গ্রহণ করবেন, তার এই শপথকে গ্রহণ করবেন। এরপর কেন গ্রহণ করবেন, লিআন্নাহু ইয়ারা মা লা সাবরা লাহু আলাইহি, কারণ সে এমন কিছু দেখবে, এমন কিছু দেখতে পাচ্ছে যেটা সে না চেয়ে আর ধৈর্য ধরতে পারবে না, সে চাইবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই আপত্তিকে গ্রহণ করলেন। ফায়ুদনিহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওই গাছের নিকটে নিয়ে গেলেন। ফায়াস্তাজিল, এরপর সেই গাছের ছায়া গ্রহণ করবে, এরপর সে সেখানকার পানি পান করবে। সুম্মা তুরফাউ লাহু শাজারা, আবার তার সামনে আরেকটি গাছ তুলে ধরা হবে, সামনে সে আরেকটি গাছ দেখতে পাবে। ইয়াহসান মিনাল উলা, সে গাছটি প্রথম গাছটির তুলনায় ওই গাছটি আরও বেশি সুন্দর। ফায়াকুল, সে বলবে আয় রব, হে আমার রব, উদনিনি মিন হাজি, আমাকে ওই গাছের নিকটে নিয়ে চলুন। লিআশরাবা মিন মাইহা, আমি সেই গাছের নিকটে তার পানি পান করতে চাই, তার ছায়া গ্রহণ করতে চাই। সে বলবে, যখন এই কথা বলবে এরপর আবার বলবে লা সালুকা গায়রাহা, হে আমার রব, এটা ছাড়া আর আমি আর কিছু চাইব না। ফায়াকুল ইয়া ইবনা আদম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার বলবেন আলাম তু আহিদিনি, তুমি কি আমাকে অঙ্গীকার দাওনি যে আল্লাহ তাসআলানি, তুমি আমার কাছে আর কিছু চাইবে না। গায়রাহা, ওই গাছটি যে গাছটি নিকটে যেতে চাইলে সেটা ছাড়া আর কিছু চাইবে না। ফায়াকুল, তখন সে বলবে লা আল্লি, হ্যাঁ লা আল্লি ইন আদনাইতুকা, সে আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার বলবেন যে তুমি তো আর কিছু না চাওয়ার জন্য শপথ করেছ, আমার শঙ্কা হচ্ছে ওই গাছের নিকটে যদি আমি আবারও তোমাকে নিয়ে যাই, আবারও কিছু তুমি চাইয়ে বসবে। সে ব্যক্তি আবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শপথ করবেন, কসম করবেন, বলবেন যে আমি আর এরপরে আর তৃতীয়বার কিছু চাইব না, আর কখনোই কিছু চাইব না। এবং সে আল্লাহর কাছে শপথ করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার শপথকে আবার গ্রহণ করবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাছে নিয়ে যাবেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে তার সামনে এমন কিছু তুলে ধরা হবে সেটা সে না চেয়ে পারবে না, সে চাইবে, সে ধৈর্য ধরতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে আবার দ্বিতীয় গাছের কাছে নিয়ে গেলেন। একইভাবে সে সেখানে গিয়ে ছায়া গ্রহণ করলো, সেখানকার পানি পান করলো। এরপর তৃতীয়বার তাকে আবারও তার সামনে আবার আরেকটি গাছ তুলে ধরা হলো, জান্নাতের আরেকটি গাছ তুলে ধরা হলো, যে গাছটি পূর্বের দুটি গাছের তুলনায় বেশি সুন্দর, বেশি জাঁকজমক, অত্যন্ত সুন্দর। ফাকুল, সে আবার বলবে ইয়া রব, আমাকে আয় রব্বে উদনিনি, হ্যাঁ আমার রব, আমাকে এই গাছের কাছে নিয়ে চলুন, ওর আমি ছায়া গ্রহণ করব, ওখানকার পানি পান করব, আমি আর আপনার কাছে কিছু চাইব না। ফাকুল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইয়া ইবনা আদম,
আলাম তু আহিদিনী, তুমি কি আমাকে শপথ দাওনি, তুমি আর কিছু চাইবে না বলে শপথ দাওনি? ক্বালা বালা ইয়া রব, হায় আমার রব, আমি এই শপথ দিয়েছিলাম, আল্লাহ আসালুকা গায়রাহা, আর আমি চাইব না, এটাই আমার শেষ চাওয়া। রব্বুহু ইয়া আল্লাহ রাব্বুল আলামিন তার এই ওজরকে, তার এই শপথকে গ্রহণ করবেন, কারণ আল্লাহ রাব্বুল আলামিন জানেন যে সে এমন কিছু দেখতে পাচ্ছে যেটা সে না চেয়ে আর পাইবে না, না চেয়ে ধৈর্য ধরতে পারবে না। ফা ইজা আযনাহু মিনহা, এরপর তৃতীয় গাছের নিকটে যখন তাকে নিয়ে যাওয়া হলো, আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন। ফায়াসমাউ, তৃতীয় গাছের নিকটে যাওয়ার পর সে আসওয়াত আহলিল জান্নাহ, জান্নাতীদের আওয়াজ শুনতে পাইবে। ফায়াকুল, তৃতীয় গাছের নিকটে যাওয়ার পর জান্নাতীদের আওয়াজ যখন শুনতে পাইবে, ফায়াকুল, তখন সে আবারও বলবে, আয় রব্বে আদখিলনিহা, হে আমার রব, আমাকে ওই জান্নাতের ভিতরে প্রবেশ করান, সেখানে প্রবেশ করান। ফায়াকুল ইয়া ইবনা আদম, আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থবার বলবেন, হে আদম সন্তান, যে মা ইয়াসরিনি মিনকা আয়ুরদিকা আন উতিয়াকা আদ-দুনিয়া ওয়া মিসলাহা মাহা, হে আদম সন্তান, আমার কাছে কঠিন নয়, আমার কাছে বেশি নয়, আমার কাছে যথেষ্ট, আমার কাছে সুযোগ আছে কি যে তোমাকে কি দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ যদি আমি তোমাকে দেই, তাহলে কি তুমি খুশি থাকবে, রাজি থাকবে? তখন ওই ব্যক্তি বলবেন, ইয়া রব আতাস্তাহজিউ মিন্নি, হে আমার রব, আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন, উপহাস করছেন আমার সাথে? অন্ত রব্বুল আলামিন, আপনি তো রব্বুল আলামিন, বিশ্বের প্রতিপালক, কাজেই আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন? আল্লাহ রব্বুল আলামিন তাকে ওই বান্দা যখন এভাবে বলবে, আল্লাহ রব্বুল আলামিন তিনি তো চাচ্ছেন যে তার কাছে বান্দা চাক, তাকে জান্নাতে প্রবেশ করাবেন, সবশেষে তাকে এভাবেই জান্নাতে প্রবেশ করাবেন। কাজেই ওই বান্দার চাওয়া এবং শপথ, এগুলো তো আল্লাহ রাব্বুল আলামিন জানেন, অবস্থাগুলো জানেন। কাজেই ফাদাহিকা ইবনে মাসউদ, আব্দুল মাসউদ এই হাদিসটি বর্ণনা করছিলেন, সহিহ মুসলিমের হাদিস। সাহাবে কেরামগণ যখন হাদিস বর্ণনা করেন, হাদিস বর্ণনা করার সময় আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেরকম অবস্থা গ্রহণ করতেন, সেরকম অবস্থা তারা সাধারণত গ্রহণ করতেন। হাদিসের পরিপূর্ণ, হাদিসের আমানতদারিতা যেটা, হাদিসের অবস্থা পরিপূর্ণভাবে বর্ণনা করতেন। এক বিন্দু পরিমাণ তারা এদিক সেদিক না করার চেষ্টা করতেন, আমানতকে রক্ষা করতেন। আব্দুল মাসউদ যখন এই পর্যন্ত পৌঁছলেন, তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের এই কথা শোনার পর এবং বান্দার ওই উত্তর দেওয়ার পর আব্দুল মাসউদ হেসে উঠলেন। ফাকালা আলা তাসআলুনি মিম্মা দাহাক, আব্দুল মাসউদ বললেন যে, হে তোমরা কি আমাকে প্রশ্ন করবে না যে আমি কেন হাসলাম, তোমরা কি আমাকে প্রশ্ন করবে না? তখন অন্যান্য ব্যক্তিরা তাকে আব্দুল মাসউদকে জিজ্ঞেস করলেন, মিম্মা তাদহাক, হে আব্দুল মাসউদ আপনি কেন হাসলেন? ক্বালা, তখন তিনি বললেন, হাকাযা দাহাকা রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন হাদিসটি বলছিলেন, তখন আল্লাহ রাসূল হেসেছিলেন। ফাকালু, যখন আল্লাহ রাসূল হেসেছিলেন, তখন সাহাবারা আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করেছিলেন, মিম্মা তাদহাক ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহ রাসূল আপনি হাসলেন কেন, কী কারণে হাসলেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মিন দাহকি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন হেসেছিলেন। যখন বান্দা এই কথা বলছিল যে হে রব আপনি কি আমার সাথে ঠাট্টা করছেন, উপহাস করছেন, এই কথা শুনে আল্লাহ রাব্বুল আলামিন হেসেছিলেন, তাই আমি হাসলাম। আর আল্লাহ রাব্বুল আলামিন হেসেছিলেন, আল্লাহর হাসি দেখে আল্লাহ রাসূল হেসেছিলেন, এবং আল্লাহ রাসূল হাসি দেখে আব্দুল মাসউদ হেসেছিলেন। আসুন এই হাদিসের আলোকে আমরা স্পষ্ট বুঝতে পারলাম, সহিহ মুসলিমের হাদিস, যে হাদিসটিকে আমরা একটু বিচার বিশ্লেষণ করব, একটু অনুধাবন করব, যে ব্যক্তি সব শেষে জান্নাতে যাবে, তার অবস্থা যদি এরকম হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি দুনিয়া এবং দুনিয়ার সমপরিমাণ জান্নাত, একটি বিশাল জান্নাত যদি তাকে দেওয়ার জন্য প্রস্তাব করে থাকেন এবং সেটা তাকে দিয়েছেন, কাজেই সবশেষে জান্নাতি যে ব্যক্তি হবে, তার নিয়ামত, তার সুখ সম্ভোগ, তার জান্নাত যদি এত বিশাল হয়, তাহলে যারা জান্নাতের সর্বোচ্চ স্তরে যারা থাকবে, তাদের সুখ সম্ভোগ, তাদের আরামায়েশ, তাদের অবস্থা কীরকম হবে, এটা আমরা কখনোই অনুধাবন করতে পারবো না, কখনো এটা আমরা আমাদের কল্পনায় নিয়ে আসতে পারবো না। আসুন, এমন জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদের জন্য প্রস্তুত করে রেখেছেন। এমন জান্নাত পাওয়াটাই হলো আমাদের মূল লক্ষ্য, উদ্দেশ্য। এই জান্নাত পেতে হলে আমাদের বসে থাকার কোনো সুযোগ নাই।
আমরা যত পারি ইবাদত করে কখনো ক্লান্ত হওয়ার মতো কোনো সুযোগ নেই। মুমিনকে একমাত্র ইবাদত, তার ইবাদতে বাধা হবে শুধুমাত্র মৃত্যু, আর অন্য কিছু না। আসুন আমরা এরকম আরও অনেক হাদিস আসছে। হাদিসটি সহিউল জামের 3120 নম্বর হাদিস আসছে। আল্লাহ রাসূল বলেছেন, আল জান্নাতু মিয়াতু দারাজা, জান্নাতের 100টি স্তর আছে। 100টি স্তর, প্রথম স্তর, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, নবম, এভাবে 90, 91, 92, 93, 94, 95, 98, 99, 100তম। 1 থেকে 100তম স্তর আছে, সর্বোচ্চ স্তর আর সর্বনিম্ন স্তর। 100টি স্তর আছে, 100টি অবস্থা আছে, স্তর আছে। তো আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা বাইনা কুল্লি দারাজাতাইনি কামা বাইনা সামাই ওয়াল আরদি, প্রত্যেক 2 স্তরের মধ্যে পার্থক্য, দূরত্ব হচ্ছে প্রথম আকাশ থেকে, পৃথিবী থেকে প্রথম আকাশ পর্যন্ত, পৃথিবী থেকে প্রথম আকাশ পর্যন্ত যে যত দূরত্ব, এই প্রত্যেক 2 স্তর, জান্নাতের 100টি স্তর আছে, প্রত্যেক 2 স্তরের মধ্যে এত বিশাল দূরত্ব। সুবহানাল্লাহ। তাহলে দেখুন জান্নাত কত বিশাল, এবং জান্নাত কত বিশাল, কত মহান, কত আশ্চর্য, কতই মহা, যেটা আমরা কখনোই কল্পনায় নিয়ে আসতে পারবো না। এই স্তর কেন, কী কারণে এই স্তরটি, আরেকটা হাদিস আমরা স্মরণ করবো। সহিহ বুখারীর 3256 নম্বর হাদিস আসছে, ইন্না আহলাল জান্নাহ, নিশ্চয় জান্নাতীরা, লা তারাউনা আহলাল গুরাফ, জান্নাতীরা তারা বিভিন্ন প্রাসাদের অধিবাসীদেরকে তারা দেখতে পাবে। এক প্রাসাদের অধিবাসীরা আরেক প্রাসাদের অধিবাসীদেরকে দেখতে পাবে, এবং তারা নিচ থেকে উপরের দিকে দেখতে পাবে। কামা তারাউনা আল কাওকাবা দুররি আল গাবির, তোমরা যেমন রাতের বেলায় সেই একেবারে অনেক আকাশে উজ্জ্বল তারকাকে দেখতে পাও, অন্ধকার রাত্রে উজ্জ্বল তারকাকে অনেক আকাশে দেখতে পাও, এভাবে নিচের জান্নাতের উপরের জান্নাতীদেরকে এভাবে এত উপরে দেখতে পাবে। আল্লাহ রাসূল বললেন, লিতাফাদুলি মা বাইনাহুম, এটা কি কারণে এত মর্যাদার উঁচু কি কারণে? লিতাফাদুলি মা বাইনাহুম, তাদের পরস্পরের মর্যাদার পার্থক্যের কারণে, মর্যাদা কম বেশি হওয়ার কারণে। এই মর্যাদা কি কারণে হবে? কি কারণে কম বেশি হবে? আমলের কম বেশি হবে, আমলের কম বেশি হবে, ইখলাসের কম বেশি হবে। প্রত্যেকের ইখলাস, কর্মপ্রেরণা, আমল কম বেশির কারণে প্রত্যেকেই জান্নাতি। যে জান্নাতের প্রথম স্তরে যে থাকবে সেও জান্নাতি, দ্বিতীয় স্তরে যে থাকবে সেও জান্নাতি, তৃতীয় স্তরে যে থাকবে সেও জান্নাতি, এভাবে 100তম পর্যন্ত সর্বোচ্চ স্তরে যে থাকবে সেও জান্নাতি। কিন্তু 1 থেকে 100তম পর্যন্ত বিশাল আমলের পার্থক্য হবে, মহা ফারাক, অনেক বড় ফারাক। এই ফারাক কী কারণে? এটি কি কেউ তাহাজ্জুদ পড়েছে, কেউ তাহাজ্জুদ পড়েনি এমনটি? এ কারণে কেউ অনেক সবসময় কোরআন পড়েছে, কেউ কোরআন পড়েনি এমনটি? কেউ জিহাদ করে নিজের আত্মাকে বিলিয়ে দিয়েছে আর দেয়নি এমনটি? মূলত পার্থক্য হবে ইখলাসের মাধ্যমে, একনিষ্ঠতার মাধ্যমে। কার একনিষ্ঠতা কত বেশি, কার একনিষ্ঠতা কত কম? কেউ সালাতের মধ্যে দাঁড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সাক্ষাৎ করবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলবে। আল্লাহ বলেছেন যে সহিহ আসছে যে যখন বান্দা সালাতে যখন দাঁড়ায়, যখন সে বলে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দেন, হামিদানি রব্বি হামিদানি আব্দি, আমার বান্দা আমার প্রশংসা করলো। আল্লাহর সাথে সে কথোপকথন করে, কথাবার্তা বলে। আল্লাহ যখন বান্দা একটা কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন তার উত্তর দেন। এবং অন্য হাদিসে আসছে যে ইউনাজি রব্বা, বান্দা যখন সালাতে দাঁড়ায় তখন তার রবের সাথে মুনাজাত করে, গোপনে কথোপকথন করে, কথা বলে। 2 জন নামাজি পাশাপাশি দাঁড়িয়েছে, একজন সালাতের মধ্যে মুনাজাত অনুধাবন করছে, মুনাজাতের স্বাদ নিচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিন সে কথোপকথনের স্বাদ নিচ্ছে। আরেকজন পার্শ্বে একই মুসল্লি, একই সাথে, একই কাতারে, একই লেভেলে দাঁড়িয়েছে, একসাথে দাঁড়িয়েছে। দুজনেই নফল আদান করছে, সূরাতুল ফাতিহা পাঠ করছে, তাকবীরে তাহরিমা দিচ্ছে, রুকু করছে, সাজদা করছে। একজন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনে ব্যস্ত, আরেকজন তার দুনিয়াবি হিসাব নিকাশ নিয়ে ব্যস্ত। দুজনের মধ্যে বিশাল পার্থক্য। কেউ জান্নাতের স্বাদ ভোগ করছে, কেউ আল্লাহ রাব্বুল আলামিনের কথোপকথনের স্বাদ ভোগ করছে, আর কেউ দুনিয়ার স্বাদ ভোগ করছে, ক্ষণিকের জীবন নিয়ে ব্যস্ত আছে। কাজেই দুজনেই সালাত আদাকারী হতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথনের স্বাদ পাচ্ছে না, হতে পারে তিনিও জান্নাতে যাবেন, কিন্তু তার জান্নাতের স্তরটা নিচে হতে পারে,
অনেক নিচে হতে পারে। এটা ইখলাসের বিনিময়ে, ইখলাসের কম বেশির কারণে। কাজে আসুন আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদের এই বিষয়গুলো বোঝার তৌফিক দান করুন। আমরা ইবাদতের স্বাদ ভোগ করব, তাহলে কখনো মুমিন কখনো ইবাদত করে ক্লান্ত হবে না। যতই ইবাদত করবে ততই স্বাদ লাগবে, ততই ভালো লাগবে। এটা পুরাতন হওয়ার মতো নয়। কাজেই আল্লাহ রাব্বুল আমাদেরকে এমন স্বাদ ভোগ করে সামনে দিকে ইবাদতের যতটুকু সুযোগ থাকবে, যতটুকু উপায় থাকবে, সেই উপায় এবং সুযোগকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কাজে লাগানোর তৌফিক দান করুন। সকলে আমিন। আসুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ মুসলিমের হাদিস 2386 নম্বর হাদিসে আসছে, 76 নম্বর হাদিসে আসছে, আল্লাহ রাসূল বলেছেন, মায়াদখুলুল জান্নাহ, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ইয়ানাম লাম লা ইয়াবাস, যে জান্নাতে প্রবেশ করবে সে নাম, সে সুখ আর সুখ, সুখেই থাকবে কেবলমাত্র, লায়াবাস, কখনো সে কষ্ট পাবে না, কখনো তার কষ্ট বলতে কিছু নেই। লায়াবলা সিয়াবহু, তার পোশাক কখনো পুরাতন হবে না, আজীবন পোশাক নতুন থাকবে, আজীবন সুখে থাকবে, কষ্ট কখনো তাকে স্পর্শ করবে না। ওয়ালা ইয়াফনা শাবাবহু, কোনো দিনও যৌবন তার শেষ হবে না। সুবহানাল্লাহ। সেই চিরস্থায়ী স্থায়ী যৌবন, স্থায়ী সুখ, স্থায়ী নতুন কাপড় এই পরিধান করে জান্নাতের মহাসুখ আমাদের জন্য অপেক্ষা করছে, যদি আমরা সেই পর্যায়ে যেতে পারি। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন। সকল বলে আমিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, দেখুন আনাস বিন মালিক থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহ রাসূল বলেছেন, ইউতা বিআনামে আহলিল জান্নাহ, জান্নাতের বেআনামে আহলিদ দুনিয়া, দুনিয়াতে যে সবচাইতে সুখী ছিল, সবচাইতে আরামায়েশী ছিল যে লোকটি, সেই লোকটিকে দুনিয়াতে যে সুখী ছিল, কিন্তু মিন আহলিন নার। সমস্যা ভাই, একটু কমায় দেওয়ার সুযোগ আছে? জি, আচ্ছা আচ্ছা, ঠিক আছে। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কি বললেন? জি উতাবে আনামে আহলিদ দুনিয়া, দুনিয়াতে যে সবচাইতে সুখে ছিল, সবচাইতে আনন্দে ছিল, সুখে ছিল, কিন্তু সে জাহান্নামী হয়ে গেছে। এমন ব্যক্তিকে নিয়ে আসা হবে কিয়ামতের দিনে, ফায়ুসবাগু ফিন্নারি সাবগাতান, জাহান্নামে তাকে একটা চুবান দেওয়া হবে, একটা ডুব দেওয়া হবে। ডুব দেওয়ার পর সুম্মা ইয়াকালু, জাহান্নাম থেকে উঠে নেওয়া হবে। এরপর বলা হবে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, হাল রাআইতা খায়রান কত্ত, তুমি কি কখনো দুনিয়াতে যে অনেক সুখী ছিলে, মহা সুখী ছিলে, তোমার কথা মতো যা ইচ্ছা তাই তুমি পেতে, তুমিও মহা সুখী ছিলে, তো দুনিয়াতে কি কোনো সুখ ভোগ করেছিলে? এই যে কষ্ট পাইলে, জাহান্নামে একটু কষ্ট পাইলে, এর বিপরীতে দুনিয়াতে কি কখনো সুখ ভোগ করেছিলে? তখন সে বলবে যে মাহাল মাররাবেকা নাইম খত্ত, তোমার দুনিয়াতে কি কোনো সুখ বা আনন্দ তোমার নিকটে অতিক্রম করেছিল? সে বলবে লা ওয়াল্লাহি ইয়া রব, আল্লাহর শপথ খেয়ে বলছি হে রব, কোনোদিনও আমাকে দুনিয়াতে কখনো সুখ স্পর্শ করে নাই। দুনিয়ার সে সব সুখ ভুলে যাবে মাত্র জাহান্নাম থেকে একটা চুবান দিয়ে ওঠা মাত্রই। ওয়ায়ুতাবে আসাদ্দিন নাস ফিদ দুনিয়া, এরপর দুনিয়াতে সবচাইতে কষ্টে যে ব্যক্তি ছিল, মিন আহলিল জান্নাহ, জান্নাতীদের মধ্যে থেকে সবচাইতে কষ্টের যে ব্যক্তি ছিল, জান্নাতি দুনিয়াতে সবচাইতে কষ্টে, এমন সবচেয়ে কষ্টের জান্নাতি কারা হতে পারে? এর উদাহরণ অনেক। যেমন অনেক নবী আছেন যাকে করাত দিয়ে চিরে 2 টুকরো করা হয়েছিল, করাত দিয়ে চিরে, কাফেররা তাকে করাত দিয়ে চিরে 2 টুকরো করেছিল। এরপরে তিনি আল্লাহর পথ থেকে বিচ্যুত হননি, কখনো তিনি আল্লাহর প্রতি তার ভরসা, তার আল্লাহর প্রতি সন্তুষ্টি থেকে কখনো তিনি পিছপা হননি। এমন অনেক কাফের ছিল যারা ইসলামে যারা এসেছিলেন তাদেরকে, মুসলিমদেরকে কষ্ট দিয়েছিলেন, ইচ্ছা মতো যাচ্ছে তাই কষ্ট দিয়েছিলেন, এর সীমাহীন। আজকে আমরা বর্তমানে যদি আমরা এর উদাহরণ নেই, তাহলে আমরা দেখতে পাবো সেই গাজার স্মৃতি, যে গাজাতে সেই ইহুদিরা যেমন কষ্ট নির্যাতন তারা নিষ্পেষিত করেছিল, যে অনেক মানুষ আছে তাদের বোমা ফেলার কারণে, যে অনেক মুসলিম আমাদের ভাই বোনেরা আছে, তারা আহত অবস্থায়, মনে করে নেন বডি অর্ধেকটা ভাঙ্গা বিল্ডিংয়ের মধ্যে চাপা খেয়ে অর্ধেকটা বের হয়ে আছে, চিৎকার করতে করতে তার জীবন চলে যাচ্ছে। এভাবে তিনি মারা গেলেন। তাকে রক্ষা করার, ওখান থেকে উদ্ধার করার সুযোগ নেই, ওই অস্ত্র নেই, ওই পর্যন্ত যাওয়ার কোনো উপায় নেই। অনেক উঁচু বিল্ডিংয়ে মনে করেন এভাবে চাপা খেয়ে আস্তে আস্তে ধুকে ধুকে মারা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন এর
উদাহরণ শেষ আমরা কখনো দিতে পারবো না। গতকাল পরশু দিনে যেমন একটি এই যে আমাদের দেশে একটা বাস যে উল্টে গিয়ে পানিতে পড়ে বেশ অনেক লোক মারা গেল। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাতবাসী করুন, তাদেরকে শহীদের মর্যাদা দান করুন। এই যে মহা বিভীষিকাময় অনেক কষ্টে অনেক মানুষ মারা যায়, আগুন লেগে গেল, দেখা যাচ্ছে আগুন আসতেছে, আগুন আস্তে আস্তে তাকে ঝাপটা খেয়ে তাকে ধরে ফেললো, আগুনে পড়ে যাচ্ছে, ছটফট করছে, লাফাচ্ছে, রক্ষা পাওয়ার কোনো সুযোগ নেই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি যদি যা যতটুকু দয়া করেন। এই মুহূর্তে যদি কোনো ব্যক্তি ধৈর্য ধারণ করে, এই ব্যক্তির জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন, এবং এই মৃত্যুগুলো শহীদ মৃত্যু। কাজে এর উদাহরণ দিয়ে আমরা কখনো শেষ করতে পারবো না, কারণ ওইরকম কষ্টে আমরা কখনো এখনো যাইনি। আল্লাহ রাব্বুল আলামিন ভয়ঙ্কর কোনো বিপদে আমাদেরকে যেন তিনি না ফেলেন, সকল বলে আমিন। যাই হোক, আল্লাহ সাল্লাম বললেন যে জান্নাতীদের মধ্যে থেকে দুনিয়াতে সবচাইতে যে ব্যক্তি কষ্টে ছিল তাকে নিয়ে আসা হবে। ফায়ুসবাগু ফিল জান্নাহ সাবগাতান, এরপর জান্নাতে তাকে একবার প্রবেশ করে তারপর বের করে নেওয়া হবে। ফায়ুকালু লাহু, এরপর বলা হবে, ইয়া ইবনা আদম, হে আদম সন্তান, হে আদম সন্তান, হাল রাইতা বুসান কত্ত, তুমি কি দুনিয়াতে কখনো কষ্ট অনুভব করেছিলে? হাল মাররা বিকা শিদ্দাতুন কত্ত, তোমার নিকট দিয়ে দুনিয়াতে কি কখনো কষ্ট অতিক্রম করেছিল? হাল ফায়াকুল, তখন সেই ব্যক্তি বলবেন, সেই জান্নাতি বলবেন, লা ওয়াল্লাহি, না হে আল্লাহ, তোমার শপথকে বলছি, ইয়া রব, হে রব, তোমার শপথকে বলছি, মা মাররা বিয়া বুসুন কত্ত, দুনিয়াতে কোনোদিনও আমার নিকট দিয়ে কোনো কষ্ট অতিবাহিত হয় নাই। এরপর ওয়ালা রাআইতু শিদ্দাতান, কষ্ট আমি দুনিয়াতে কোনোদিনও কষ্ট দেখিনি। জান্নাতে সামান্য একটু ক্ষণিকের মুহূর্তের জন্য জান্নাতের সুখ তাকে স্পর্শ করার পর বের করে তাকে এভাবে জিজ্ঞেস করা হবে। তাহলে দেখুন, দুনিয়ার কষ্ট নয়, দুনিয়ার দারিদ্রতা নয়, দুনিয়ার অসুস্থতা নয়, দুনিয়ার বুকে যত রকমের কষ্ট আছে না কেন, যত মহা সংকট হোক না কেন, ধৈর্য ধারণের মাধ্যমে জান্নাত লাভ করাটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য উদ্দেশ্য। দুনিয়াকে আমরা অতিক্রম করতে আসছি, দুনিয়াতে স্থায়ীভাবে থাকার জন্য আমরা আসিনি। কাজে আসুন আমরা আল্লাহ রাব্বুল আমাদেরকে এই বিষয়গুলো বুঝে অনুধাবন করে আমলে স্থায়ী হওয়ার, সবসময় আমল করে যাওয়ার যারা আল্লাহ আমাদের তৌফিক দান করুন, সকল বলে আমিন আমিন। তখন আমরা এরকম আরও অনেক হাদিস স্মরণ করতে পারি, এরকম আরও কথা আমরা স্মরণ করতে পারি। যেমন ধরে নিন, যেমন মুগিরা বিন শুবা সাহাবী থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলছেন যে সাআলা মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করেছেন রব্বাহু, তার রবকে অর্থাৎ আল্লাহকে জিজ্ঞেস করেছিলেন, মা আদনা আহলিল জান্নাতি মানজিলাতান, জান্নাতে সবচাইতে নিচের জান্নাতি যিনি, সবচাইতে যার মর্যাদা কম হবে, সেই জান্নাতির অবস্থা কীরকম হবে? ক্বালা, আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বললেন, হুয়া রাজুলুন ইয়াজিউ বা'দা মা উদখিলা আহলুল জান্নাতি আল জান্নাহ, যে জান্নাতীদেরকে জান্নাতে প্রবেশের পর তাকে নিয়ে আসা হবে। ফায়ুকালু লাহু, এরপর তাকে বলা হবে, উদখুলিল জান্নাহ, তুমি জান্নাতে প্রবেশ করো। ফায়াকুলু আই রব, তখন সে বলবে, হে আমার রব, কাইফা, কিভাবে আমি জান্নাতে প্রবেশ করব? অথচ মানুষরা তো তাদের জান্নাতে প্রবেশ করেই ফেলেছে, জান্নাতে প্রবেশ শেষ, কাজেই আমি কিভাবে জান্নাতে প্রবেশ করব? যার জায়গা তারা নিয়েছে। ফায়ুকালু লাহু, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, তাকে বলা হবে, আতারদা আন ইয়াকুনা লাকা মিসলু মুলকি মালিকি মিন মুলুকিদ দুনিয়া, তুমি কি খুশি থাকবে যে দুনিয়াতে যেসব শাসকরা, যেসব রাজারা যতটুকু তারা রাজত্ব পেয়েছিল, মুল্ক পেয়েছিল, ওই মুল্ক সমপরিমাণ মুল্ক যদি আমি তোমাকে দিই, তাহলে কি তুমি এতে খুশি থাকবে? ফায়াকুলু, তখন সে বলবে, রাজিত রব, হে রব, আমি এতে খুশি থাকবো। ফায়াকুলু লাকা, তখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, লাকা জালিকা ওয়া মিসলু, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমাকে অনুরূপ রাজত্ব তোমাকে দেওয়া হলো, আরও অনুরূপ দেওয়া হলো, আরও অনুরূপ দেওয়া হলো, আরও অনুরূপ দেওয়া হলো, আরও অনুরূপ দেওয়া হলো। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন থেকে 5 বার বলবেন এই কথাটি, 5 বার বলবেন। ফাকালা ফিল খামিসা, পঞ্চমবারে তখন ওই জান্নাতি বলবে, রাজিতু রব, এ রব, আমি খুশি হয়ে গেলাম। ফায়াকুলু হাযা লাকা ওয়া আশরাত আমসালিহি, তোমাকে এটা দেওয়া হলো এবং এর 10 গুণ তোমাকে দেওয়া হলো।
সুবহানাল্লাহ। দেখুন, ওয়ালাকা মা মাশতাহাত, এবং তোমাকে শুধু তাই নয়, মাশতাহাত নাফসুক, তোমার মন যা চায় তাই তোমাকে দেওয়া হলো। ওয়ালাজ্জাত আইনুক, এবং তোমার চোখ দেখে, তোমার চোখ দিয়ে যা দেখে তোমার চোখ স্বাদ পাবে, তোমার চোখ জুড়াবে, এমন সব কিছুই তোমাকে দেওয়া হলো। ফায়াকুলু, তখন বান্দা বলবে রাজিতু রব, হে রব আমি খুশি হয়ে গেলাম। ক্বালা রাব্বি ফাআলাহুম মানজিলাতান, তখন মুসা বলবেন হে রব, তাহলে মুসা আবার জিজ্ঞেস করলেন তাহলে যে জান্নাতি সর্বোচ্চ জান্নাতি হবে তার অবস্থা কীরকম হবে? ক্বালা, তখন তিনি বললেন, আল্লাহ বললেন উলাইকাল্লাযিনা আরাদতু উলাইকাল্লাযিনা আরাদতু যে গরস্ত কারামাতহুম বিয়াদি ও খতমতু আলাইহা ফালাম তারা আইনুন, যে এরা তো এমন জান্নাতি যে এদের জন্য এমন কিছু আমি প্রস্তুত করে রেখেছি যে কখনো কোনো চোখ তা দেখেনি, কখনো কোনো কান কখনো শোনেনি, এবং কখনো কোনো অন্তরে, মানুষের অন্তরে কখনো কল্পনায় আসা সম্ভব নয়, এমন কিছু আমি প্রস্তুত করে রেখেছি। এরপর আল্লাহ রাসূল একটি আয়াত পাঠ করলেন যে ফালা তা'লামু নাফসুন, সূরাতুস সাজদায়ের 17 নম্বর আয়াত পাঠ করলেন, ফালা তা'লামু নাফস, কোনো আত্মা জানে না যে মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুন, তাদের চোখের শীতলতার জন্য, চোখ ঠান্ডা করার জন্য জান্নাতে কি প্রস্তুত করে রাখা হয়েছে, এটা কোনো আত্মা কখনো জানে না, জান্নাতীরা জানে না যে তাদের জন্য কি প্রস্তুত করে রাখা হয়েছে। আসুন আমরা এই বিষয়গুলো অনুধাবন করার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি স্পষ্ট বলেছেন যে জান্নাতীরা যা চাইবে তাই হবে। দুনিয়াতে যদি কারো সন্তান না থেকে থাকে, ছেলে সন্তানের মুখ দেখেনি, সন্তানের স্বাদ গ্রহণ করেনি, পরকালে তারা সন্তান চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন মুহূর্তের মধ্যে তাদের স্বামী স্ত্রী মিলনের মাধ্যমে তাদের সন্তান দেবেন। মুহূর্তের মধ্যে সন্তান গর্ভধারণ করে বাচ্চা হয়ে যাবে, ছেলে মেয়েদের বাবা হয়ে যাবেন তিনি। যারা দুনিয়াতে যারা কৃষক ছিল, যারা কৃষিকাজে অভ্যস্ত, কৃষি কাজ করতে যারা পছন্দ করতেন, তারা জান্নাতে বলবেন ইয়া রব আমি এখানে কৃষি কাজ করতে চাই, আমি এই করতে চাই, এইভাবে আমি কোনো আবাদ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বলবেন, তাকে অনুমতি দেবেন, সে বীজ বপন করবে, একই মুহূর্তে বীজ বপন করবে, একই মুহূর্তে গাছ গজে উঠবে, সাথে সাথে তার ফল ধরবে, সাথে সাথে তার ফল কাটবে। এবং ওই হাদিসে আসছে যে তার গাছগুলো হবে বিশাল পাহাড় সমান বড় বড় গাছ হয়ে যাবে। এভাবে মুহূর্তের মধ্যে যা চাইবে তাই হবে, যা ইচ্ছা করবে তাই হবে। সাহাবীরা জিজ্ঞেস করছিলেন যে হাদিসগুলো একটি একটি করে বলা সম্ভব নয়। সাহাবীরা জিজ্ঞেস করছিলেন জান্নাতে কি উট হবে? যা উট হবে। জান্নাতে কি ঘোড়া হবে? তাও ঘোড়া হবে। ওই ঘোড়া তোমাকে উড়িয়ে নিয়ে বেড়াবে, ঘুরে নিয়ে বেড়াবে, তুমি যা ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে তোমাকে নিয়ে ঘুরে বেড়াবে। সুবহানাল্লাহ। আসুন এমন জান্নাতের জন্য আমাদের ক্লান্ত হলে চলবে না, আমরা সব সময় আমল করে যাব ইনশাআল্লাহ। রমাজানে যে রুটিন ধরেছিলাম সেই রুটিন আমরা বজায় রাখার চেষ্টা করব, যতটুকু পারি। সালাত তো ত্যাগ করবই না, এমনকি তাহাজ্জুদের সাথে তাহাজ্জুদের ব্যাপারে আমরা একটু অভ্যস্ত হবে। 2 রাকাত করে হলেও আমরা ধরে থাকার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকল বলে আমিন আমিন ইয়া রাব্বুল আলামিন। আমাদেরকে আমৃত্যু আমল করে যা তৌফিক দান করুন ইয়া রাব্বুল আলামিন। যে নফল সিয়ামগুলো সামনে আসছে এগুলো আমরা যেন পালন করতে পারি। এই যে শাওয়ালের 6টি সিয়াম, এর গুরুত্ব আমরা শুনেছি, এর সকলেই জানি। এই 6টি সিয়াম আমরা পালন করি অবশ্যই। এই 6 সিয়াম এবং রমাজানের সিয়াম দুইটি একসাথে আমরা 1 বছর সিয়াম পালনের সময় নাকি পাবো ইনশাআল্লাহ। এছাড়াও প্রত্যেক মাসে 13, 14, 15 3 দিনে যে আইয়ামে বীজের সিয়াম, এই সিয়ামগুলো আমরা পালন করবো ইনশাআল্লাহ, চেষ্টা করব। প্রতি মাসের 3 দিনের সিয়াম যদি আমরা পালন করি তাহলে 3 দিনের সিয়ামের মাধ্যমে 1 মাসের সিয়াম পালনের সময় নাকি পাবো। এভাবে প্রত্যেক মাসে মাসে যে সিয়াম পালন করে যাই তাহলে সারা বছর সিয়াম পালন করলে যে নেকি পাওয়া যায় সেই নেকি পাবো ইনশাআল্লাহ। যেটা সাধারণত ইসলামে নিষেধ, প্রত্যেক দিন সিয়াম পালন করা নিষেধ, সারা রাত জেগে ইবাদত করা নিষেধ, সারা রাত আপনি তাহাজ্জুদ পড়বেন নিষেধ। কিন্তু একটা পদ্ধতি আছে, সেটা কি? এশার সালাত জামাতের সাথে আদা করতে হবে, আবার ফজরের সালাত জামাতের সাথে আদা করতে হবে। তাহলে সারা রাত জেগে ইবাদত করার সময় নেকি হবে। সুবহানাল্লাহ। দেখুন শুধুমাত্র রমাজানেই কিয়ামুল লাইল করলেন, ইমামের সাথে তারাবি পড়লেন, সারা রাত জেগে ইবাদতের সময় নেকি পেলেন, আর রমাজানের পরে আমরা ভুলে গেলাম, না, চলবে না। বরং রমাজানের বাহিরেও আমরা এই কাজটি করব। প্রত্যেক রাত্রে আল্লাহ রাব্বুল আলামিন শেষ রাতের 31 যখন বাকি থাকে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু রমাজানে নয়, প্রত্যেক রাত্রেই তিনি প্রথম আকাশে নেমে আসেন, ডাক দেন, কে আসো আমার কাছে চাইবে, আমি যে যা চাইবে তাকে তা দেবো। আল্লাহ এইভাবে প্রত্যেক রাত্রেই শেষ 1/3 প্রথম আসমানে নেমে আসেন। কাজেই
এই সুবর্ণ সুযোগ সবসময়ের জন্যেই মুমিনরা কখনো ইবাদত করে ক্লান্ত হওয়ার মতো নয়। হে আল্লাহ আমাদেরকে আমাদের ইবাদতে স্থায়ী তৌফিক দান করুন। আমিন। রাহমাকুমুল্লাহ।